আজকের ভিডিওটি শুরু করব আমাদের সৌদি ও হাদি ভাইকে দিয়ে। হাদি ভাইকে নিয়ে এই ধরনের কাজকর্ম করা হয়তো কখনো কল্পনা করি নাই। তবে বন্ধুরা, এই পর্বে এমন কিছু মজাদার ভিডিও রয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হবেন আর হাসবেন। তবে আজকের এই ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনারা অবাক হবেন আর ভাববেন যে এটা কি দেখলাম। যদি মিস না করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর দেরি নয়, চলেন শুরু করা যাক। যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়ে আমার জামাত লিখতে, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে বলতে আমার বিএনপি লিখতে হয়, সো হট হয়েছে তো তোর কি? আমার এইটা না দিলেই হয়েছে, এইটা না বললেই হয়েছে যে আমি ভারতের সেবাদাস। এইছাড়া আমার বিএনপি বলো, জামাত বলো, যা ইচ্ছা তাই বলো, আমি বাংলাদেশের দালাল। এই ট্যাগ নিয়ে বলে যেতেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন কোনোদিন কোনো কিছুর কাছে অন্য কোনো দেশের সেবাদাস না, এটাই আমার। আমরা এত বড় মূর্খ জাতি, এত সুন্দর একটা মানুষকে হারাইলাম, তারপরে আমরা তার প্রতিবাদ করতে গেল কত বিপদ আপদে পড়তে হয়। আসলে বাঙালি বুঝাই দিছে বাংলাদেশে সৎপথের টাকাটা খুবই মুশকিল। আর দেরি নয়, মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে আজীবন সাহায্য সহযোগিতা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের প্রধানমন্ত্রী হয়েছেন। এই দেখেন নরেন্দ্র মোদী সাহেব তাকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। রুকো যারা, সবার করো। শুভেচ্ছা জানিয়েছেন, এটা দেখে রাখেন। ভারত তারা চায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক। আপনার কথায় অবশ্য যুক্তি আছে, আমিও সেটা বিশ্বাস করলাম আর মানলাম। কারণ এইবারে যে চিত্র দেখলাম, শেখ হাসিনার কথা মনে পড়ে গেল। তাহলে আপনার ওই রাস্তায় হাঁটতেছে, চলুন তাহলে শুনে আসি। ওরে ভাই, কি ধরনের তেল বাসলে এরকম কাণ্ড করতে পারে? আমাদের হাওয়াঙ্করের কথা মনে আছে তো, সেও কিন্তু এরকমটাই করতে গেছিল। তারপর কিন্তু সফল হয়ে থাকতে পারে নাই, কারণ এইটা হইছে অস্থির বাঙালির, সবসময় অস্থির হয়ে থাকে। আঙ্কেল, বেশি নেতাগিরি করেন না, তাহলে কিন্তু এই বাংলাতে টাই হইব না। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। আরে ভাই, এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র শুরু হয়েছে, বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ওর কত বড় কলিজা, কি বললো রেটা ভাই? ওরে কি করা উচিত সবার মতামত জানতে চাই, অবশ্যই কমেন্টে সবার মতামত জানাবে। এইবার চলেন ভিডিওর মূল টপিকে চলে যায়, নির্বাচন নিয়ে। এরকম ডিজিটাল কার্ড পাবে আমাদের মা বোনেরা, আর এদিকে কৃষকরা পাবে এরকম ফার্মার্স কার্ড। ইনশাআল্লাহ আগামী নির্বাচন বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিপুল ভোটে। আজকে আন্তর্জাতিক জরিপ বলছে 240 থেকে 280 আসনে বিএনপি জয়লাভ করবে। রুকো যারা, সবার করো। বাপরে, বিএনপিতে এত বড় অলি থাকতে তাহলে তারা নির্বাচন করতে হয় কেন? এমনিতে অলির দ্বারাই তো নির্বাচন পাশ হইতে পারে। প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। আরে তেমন কিছু বলে নাই, মাত্র একটা সিটের জন্য তেল মারতেছে, বুঝেন নাই ব্যাপারটা? তো লেনে কে দেনে পড় গয়ে। কষ্ট নিয়েন না ভাই, গদিটা লইরা গেলে আর কি করবেন? কারণ গদিতে তো সবসময় থাকা যায় না, বুঝেন নাই ব্যাপারটা? আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়ে তাদেরকে দেখার কথা বলছে। রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। তাদের নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। আমাদের নেতা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, সামনে পিছনের কিছুই দেখতেছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। ওরে নেতারে, বাউয়ে যদি না গাইতে পারো, পাওয়ে কোনদিন আগাইতে পারবা না। এই ধরনের নোংরামি চুর করে দিছো কেন তুমি? আগে ভাবতাম তুমি আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে, কিন্তু এখন তো দেখি তার উল্টোটা। কালকো টাকা ছিল না, আমি 3 কেজি চাউল বেচে 100 টাকা দিয়ে 5 জিবি এমবি ভরছি শুধু ওনার কথা শোনার জন্য। সব 24টা ঘন্টা আমি টাকা ভরি মোবাইলে, শুধু হেডেই দেখি, আর কোনোটা দেখতে ভালো লাগে না। কি দেখেন মোবাইলে? দেখি তারেক রহমানের কথা শুনি, তারপর ম্যাডাম খালেদা জিয়ার ইয়ে করি, প্রেসিডেন্ট জিয়া রহমানের আগের যে ভিডিওগুলা আপডেট করে সে কথাগুলো শুনি। চাচা যান, তেল কম করে মারে, শেষ হয়ে গেলে কিন্তু পরে আর মারতে পারবেন না। চাচা আমার কথা শুনে নাই, তেল শেষ হয়ে যাওয়ার পর যা বলে। এখানে ইলেকট্রিক খাম্বা রয়েছে,
আপনারা সবাই সচেতন থাকবেন। এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে? ভূতে তুলে। বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে। এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এবং আমি আমার নেতা কর্মীদের প্রতি বলবো ধৈর্য ধারণ করেন, নো রিঅ্যাকশন। এই সালাম দিও। এই পানামো দাঁড়াও, ওই যাবো এই দোকানদার কই? ওরে ভাই আমেরিকার প্রেসিডেন্ট আইছে, তাড়াতাড়ি করে সর সর সালাম দে। আরে বাপ রে বাপ, নেতা। হ্যাঁ, এই জন্যই তো পাটোয়ারি ভাই এই কথা বলে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। মাঝে মধ্যে ভাই সত্য কথা মুখ পচলায়ও বের হয়ে যায়, কিছুই করার নাই। কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী। আরে জয় বাংলার ট্যাবলেট অনেক শক্তিশালী, অনেকদিন পরও তার ক্ষমতা শেষ হয় না। কিন্তু এবার জায়গা মতো দেওয়া লাগবো, নাহলে গ্রামের সমস্যা আছে। বুট যোগ্য ব্যক্তি থেকে দেওয়া লাগবো। তাহলে ব্যক্তি না, মার্কাও দেখান লাগবো। সৎ আদর্শবান চাঁদাবাজ মুক্ত মানুষ দেখতে আমরা গ্রামবাসী সবাই ভোট দেব। সাদাবাজ কইলে করে, সাদাবাজের আইলে কিতা? চাঁদাবাজ কইলে কেন? আরে ভাই আমি তোকে নাম ধরে কইছে না। নাম ধরে কোয়া লাগবো? সাদাবাজি কেটা করে মাইছে জানে না? এটা নিশ্চয় আমার দলের কইছে। তুমি শরম है कुछ शर्म आया है? দাদু এদের লজ্জা শরম থাকলে কবে ভালোই যেত, এরকম করতো না। ঠিক বলেছো। रुको जरा सबर करो। তারপর সবই তো বুঝলাম, কিন্তু হরেন বাই করে রাখছেন কেন? একটু ডাইখে রাখতে তো পারতেন, নাকি একটু পরে পরে হরেন দেয়া লাগে? नहीं बताऊंगा। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে। বিএনপি এই দেশের নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আপনিও আমাকে নির্বাচিত করবেন। বাপ রে বাপ, কত বড় অলি হলে এই ধরনের কথা বলতে পারে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তোবা পৃথিবী সৃষ্টি হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তোবা পৃথিবী সৃষ্টি হতো না। ওরে বাপ রে, দলের নেতার যে এত বড় গুণ আছে আগে তো শুনি নাই, আজকে শুনছি। শুই না তো আমি অবাক হয়ে গেছি। তবে বন্ধুরা জানতে চাই আপনারা কাকে ভোট দিবেন? কাকে ভোট দিয়ে নিয়ে আসলে আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো? অনেক কথাই বলছি, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।